বার্থডে টু ইউ। আচ্ছা বিরক্ত লাগছে কোনটা? ওই যে নরমাল আপনার 2 কেজি থেকে কম আছে। ফারিস্তা তুমি কি করো? মেকআপ করছো? হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজ খুবই স্পেশাল একটা দিন আমার জন্য, কারণ অলরেডি তোমরা সেটা ভিডিওর টাইটেল দেখে বুঝেই গিয়েছো। ঠিক ধরেছ। আজ ঠিক এই দিনই গত 5 বছর আগে আমার কোল জোরে ওয়াফিয়া এসেছিল। প্রথম মা হওয়ার অনুভূতিটা আসলে কাউকেই ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ, এই যে পথ চলা শুরু হয়েছে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার প্রিন্সেসটা কিন্তু 5 বছরের একটা বুড়ি হয়ে গিয়েছে, ছোট্ট। প্রতি বছরই ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করি আমরা বাসায়, যাতে করে ও একটু হলেও হাসি খুশি থাকে। যেহেতু এবার হচ্ছে ওর বাবা দেশে নেই, সেজন্য আমার একদমই ইচ্ছে ছিল না এবার হচ্ছে বার্থডেটা সেলিব্রেট করার। বাট সে ওইখানে বসেই বারবার অর্ডার করে দিয়েছে যে না, আমি নাই তাতে কি হয়েছে, মেয়ের বার্থডে সেলিব্রেট করাটা একদমই মিস দেওয়া যাবে না। তো এই বাসার মধ্যেই ফ্যামিলির সবাই মিলেই হচ্ছে ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করছি। তো তার জন্য আমাদের বার্থডে সেলিব্রেশনের জন্য যা যা লাগবে ডেকোরেটেড আইটেম সবগুলোই হচ্ছে সাদিয়া নিয়ে এসেছিল। এখন হচ্ছে সাদিয়া অ্যান্ড হচ্ছে ওর ফ্রেন্ড মিলে এখানের ওয়ালটাকে ভালো করে হচ্ছে একটু ডেকোরেট করে নিচ্ছে। আর এই দিকে হচ্ছে আমি আমার শাশুড়ির সাথে আজকে সন্ধ্যার খাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি। তো প্রথমেই হচ্ছে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, দেন হচ্ছে চিকেনটাকে আমরা হচ্ছে হালকাভাবে ভেজে নিচ্ছিলাম। সব রান্নাবান্না আমার শাশুড়ি করছিল, আর আমি পাশ থেকে যা যা লাগে কুটাকাটি বা তাকে হেল্প করার জন্য যা যা করতে হবে সব কিছু আমি করে দিচ্ছিলাম। আর এই দিকে একটু পরপর হচ্ছে জাস্ট হচ্ছে দেখছিলাম ডেকোরেশনের কাজ কতটুকু হচ্ছিল। সো এই তো আমরা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা হচ্ছে সিম্পলের মধ্যে ডেকোরেট করে নিয়েছিলাম। এই দিকে হচ্ছে আমি চলে যাব এখন হচ্ছে ওয়াফিয়াকে রেডি করার জন্য। সো এইটা হচ্ছে ওয়াফিয়ার আজকের বার্থডে ড্রেস, ওয়াফিয়ার হচ্ছে দাদু দিয়েছে। তো ওয়াফিয়া দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গিয়েছে, এই তো আমাদের বার্থডে গার্ল। আর এই তো ওয়াফিয়ার ছোট্ট একটা কিউটি বান্ধবী। তো ও হচ্ছে মেকআপ করার জন্য হচ্ছে অস্থির হয়ে গিয়েছে। যখনই হচ্ছে আমার মেকআপ পাউচটা দেখেছে সে নিজে নিজেই মেকআপ করছিল। এইদিকে আমার ফ্রেন্ডও চলে এসেছিল। তো আমরা 2 ফ্রেন্ড মিলে হচ্ছে সবার প্রথমে হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আজকে সারাদিন প্রচুর কাজ ছিল আর প্রচুর দৌড়ের উপরে ছিলাম। পায়ের অবস্থা একদমই খারাপ ছিল আর অনেক বেশি ফ্রাস্ট্রেটেড লাগছিল। দ্যাটস ওয়াই হচ্ছে বাসার মধ্যে আমি সিমসাম হচ্ছে খুবই সিম্পল একদম নো মেকআপ লুকের মতো হচ্ছে একটু রেডি হয়েছিলাম। তো ভালোই লাগছিল, কারণ সারাদিন কাজ করার পর এখন একটু রিল্যাক্স করতে পারছিলাম ফ্রেন্ডদের সাথে, আর ওর সাথে গল্প গুজব করছিলাম। আমি একদমই এক্সপেক্ট করি নাই যে ও আসবে। খুবই শর্ট নোটিসে অ্যাকচুয়ালি হচ্ছে বলেছিলাম ওকে, যেহেতু আমাদের আগে থেকে প্ল্যান ছিল না যে বার্থডেটা সেলিব্রেট করব কি না। তো বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ চলে এসেছে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি হচ্ছে ওর সাথেই হচ্ছে আমার বিগত 11 থেকে 12 বছরের বন্ধুত্ব। সো বুঝতেই পারছেন আমাদের বন্ধুত্বটা কতটা স্ট্রং আলহামদুলিল্লাহ। এখনও পর্যন্ত অ্যাকচুয়ালি হচ্ছে আমার শ্বশুর হচ্ছে অফিস থেকে আসেনি, তার জন্য ওয়েট করছিলাম। এই দিকে হচ্ছে আমার আম্মুর প্রচুর জ্বর আসছিল। বাহিরে যেদিন যাচ্ছিলাম আমরা প্রচুর রোদ ছিল, আর রোদের কারণে ঘেমে তার অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো এইদিকে সাদিয়া হচ্ছে ফটো সেশন শুরু করে দিয়েছে, আমার শ্বশুরও চলে এসেছে। তো এখন হচ্ছে আমরা চলে যাব কেক কাটিংয়ে। তার আগে হালকা পাতলা একটু ফটো সেশন আমরা হচ্ছে করে নিয়েছিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ ছবি তোলা হচ্ছে, আম্মু রেডি হয়ে চলে এসেছে। এখন আমরা ফ্যামিলির সবাই মিলে হচ্ছে কয়েকটা ফ্যামিলি ফটো তুলবো। এই তো দেখতেই পাচ্ছ আমার বাবা মা, আর এইদিকে আমার শ্বশুর শাশুড়ির সাথে। সো এই তো হচ্ছে আজকে ওয়াফিয়ার বার্থডে কেক। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু মাশাল্লাহ খুবই কিউট লেগেছে। আর টেস্টের কথা যদি বলি একদম টপ নচ, মানে প্রচুর টেস্টি একটা কেক ছিল। পেজের নামটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি ভুলে গিয়েছি, বাট আপুর কেক ট্রাস্ট মি অনেক ইয়ামি ছিল। আমরা সবাই কেকের ফ্যান হয়ে গিয়েছিলাম টেস্ট করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ওয়াফিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। আরে দেখো ফাইসা গিফট দাও। থ্যাংক ইউ।
ভিতরে নিয়ে যাও কেকটা ভিতরে নিয়ে যাও আমাদের কেক কাটিং পর্ব শেষে আন্টি যাকে হচ্ছে আমরা ইনভাইট করেছিলাম তার বাহিরে আবার একটা হচ্ছে ইনভাইটেশন ছিল, দ্যাটস ওয়াই ওনার খুব তাড়াহুড়া ছিল, তাই ওনাকে হচ্ছে আমরা জাস্ট কেকটা হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। এইদিকে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে আমার মানে ফ্রেন্ডকে শিখাই দিচ্ছিল যে কীভাবে করে হচ্ছে ছবি তুলতে হবে, কীভাবে পোজ দিতে হবে, সেগুলো নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি মজা করছিলাম। আম্মু আমাকে কেক খাওয়াই দিচ্ছিল। আলহামদুলিল্লাহ, যে দেখতেই পাচ্ছ আমাদের বন্ডিংটা কত সুন্দর, মাশাআল্লাহ। তো সারাদিন প্রচুর দৌড়াদৌড়ি করেছি, প্রচুর কাজ ছিল। সারাদিন দৌড়াদৌড়ি কাজ করার শেষে এখন হচ্ছে আমরা ডিনার করতে বসে পড়েছি। তো আজকের খাবারটা আলহামদুলিল্লাহ আম্মু অনেক মজা করে রান্না করেছে, আর সারাদিন না খাওয়ার কারণে প্রচুর গ্যাস জমে গিয়েছিল, তাই আমি একটু খেয়ে আর হচ্ছে খেতেই পারছিলাম না, খুব বেশি টায়ার্ড লাগছিল। আর যখনই হচ্ছে আন্নি আসে আমাদের বাসায়, ওয়াফিয়া তো আন্নির হাত ছাড়া একদমই খেতে চায় না, সবসময় হচ্ছে ওয়াফিয়া আন্নির হাতেই খেতে চায়। তখন মনে হয় যে কিছু সময়ের জন্য আমি যে ওর মাও একদমই ভুলেই যায়, সবসময় আন্নি খালামুনি এগুলো করতেই ব্যস্ত হয়ে যায়। সারাদিন না খাওয়ার পর হঠাৎ করে খেতে গেলে না তেমন একটা বেশি খাওয়া যায় না, অল্প খেলেই না পেট প্রচুর ফুল হয়ে যায়। তো এইদিকে হচ্ছে এই তো আমার ছোট্ট চিরু, দেখতেই পাচ্ছ আমাদের চিরুকে কিন্তু মাশাআল্লাহ ক্যাপে অনেক অনেক কিউট লাগছে। কি মনে হয় তোমাদের কাছে কমেন্ট করে জানাবে কিন্তু। আজকে যেহেতু হচ্ছে আমাদের বার্থডে সেলিব্রেশন করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই হচ্ছে আমি আর আজকে আমার বান্ধবীকে বাসায় রেখে দিয়েছিলাম। ওকে বলেছি এত রাত করে তোকে আর যেতে হবে না, আজকে হচ্ছে বাসাতেই থাক। তো আমরা হচ্ছে এখন বাজে অলমোস্ট হচ্ছে রাত আই গেস 12টা আর 1টা। এখন হচ্ছে আমরা সবাই মিলে বাসার নাইট আউটে বের হব, এক্সেপ্ট সাদিয়া, কারণ হচ্ছে ওর হচ্ছে আগামীকাল থেকে পরীক্ষা শুরু ফাইনাল, দ্যাটস ওয়াই হচ্ছে ও যাবে না, বাট আমরা সবাই মিলে হচ্ছে এখন নাইট আউটে যাব। এই সময়টা অ্যাকচুয়ালি হচ্ছে খুবই ভালো লাগছিল, কারণ সারাদিন কাজ করার পর একটা রিল্যাক্সেশনের টাইম। কিন্তু এখানে আসার পর মানে সাইকেল ছাড়া তো ওয়াফিয়া বেরই হবে না। আমার তো দেখতেই পাচ্ছ কামলা মার্কার লুক, দেখো 12টা 7 বাজে এখন। আমি ওয়াফিকে বারবার নিষেধ করেছিলাম যে আমরা সাইকেল নিয়ে যাব না, বাট সে আমার কোনো কথাই শুনবে না। সে সাইকেল নিয়ে হচ্ছে এখন এত রাতে বের হবে, যেহেতু বাসায় হচ্ছে সাইকেল নাই, ওর সাইকেলটা হচ্ছে ওর দাদু বাসাতেই রাখি, তাই আসলে ওই বাসায় আসলে সাইকেল চালাতে পারে না দেখে এখানে যখনই আসে না কেন সাইকেল ছাড়া একদমই বের হতে চায় না। এইদিকে হচ্ছে আমার শাশুড়ি আর আমার আম্মু হচ্ছে হাঁটছে বান্ধবী, আর আমি আমার বান্ধবীর সাথে হাঁটছি, ওয়াফিয়া হচ্ছে সাইকেল চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল লাইফে। আসলে এরকম মোমেন্ট খুব বেশি প্রয়োজন, কারণ দেখা যায় আমরা এত বেশি যান্ত্রিক হয়ে গিয়েছি, মনের কথাগুলো খুলে বলার জন্য কাউকে আসলে ওইরকমভাবে পাই না, তাই আসলে হঠাৎ করে কাউকে পেলে না খুব ভালো লাগে। তো হাঁটতেই হচ্ছে আমার আজকের এই ব্লগটা হচ্ছে আমি শেষ করছি এখানেই। নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।